নতুন টাইপে যাচ্ছে। প্রথম 2 নম্বরের ক্লাস প্রথম ক্লাসটা করলে গ্রাফ বুঝতে পারবে, একদম নতুন টাইপ। তাহলে দেখো আমরা টেলিভিশন দেখি, টেলিভিশন দেখলে তো তোমার গ্রাফ বুঝতে সুবিধা হবে। এখান থেকে কোশ্চেন অহরহ আছে, একটু পরে দেখাচ্ছি। শুরুতে দেখো আমরা এই বরাবর কি নিচ্ছি, টাইম নিচ্ছি, এক বরাবর টাইম নিচ্ছি। দেখো এক বরাবর টাইম নিচ্ছি আর এক বরাবর কি নিচ্ছি, ডিসটেন্স মানে এস, দূরত্ব নিচ্ছি। এটা এস ভার্সেস টি এর গ্রাফ, এস ভার্সেস টি এর গ্রাফ। দেখি তো এই সাইকেল চালকটা কি করতেছে, এটা তোমাকে একটু ফিজিক্যালি বুঝতে হবে, তাহলে তুমি ম্যাথটাতে ভালো অ্যান্সার করতে পারবে বা রেসপন্স করতে পারবে। দেখো এই লোক সাইকেল চালকটা কি যাচ্ছে, কনস্ট্যান্ট স্পিড, ফিক্সড স্পিডে যাচ্ছে। তো ফিক্সড স্পিডে যাচ্ছে তখন কি হয়েছে, দেখো তুমি আমি লজিকটা খাটাও। যখন ফিক্সড স্পিড থাকে বেগের মান কিন্তু বাড়তেছে না, বেগের মানটা সে ফিক্সড রাখছে। ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, বেগের মানটা কি ফিক্সড আছে, গতির মানটা ফিক্সড আছে, চেঞ্জ করতেছে। ধরো বড় সেকেন্ড যাচ্ছে সেম স্পিডে, কোনো বাড়াচ্ছি না, তাহলে কি হবে, সময় ধরো 1 সেকেন্ডে 1 মিটার গেছি, তারপর 1 সেকেন্ডে 1 মিটার মানে গ্রাফটা এই পজিশন পাই না, তারপর 2 সেকেন্ডে 2 মিটার, গ্রাফটা এই পজিশনে পাই, আস্তে আস্তে পড়ছে কিন্তু বেশি ফাস্ট পড়াবো না, কারণ এই উইক আছে, সেই জন্য আস্তে আস্তে পড়াবো, বেশি জোরে জোরে পড়াবো না। আমরা কিন্তু একটু ফাস্ট পড়াই, কিন্তু তোমাদের একটু স্লো পড়াবো এখন বর্তমানে একটু, তারপর আমরা ফাস্ট পড়াবো না শুরু করি। তারপর ধর 3 সেকেন্ডে 3 মিটার, তাহলে সময়ের সাথে সাথে ডিস্টেন্স বাড়তেছে না। যদিও বা বেগটা ফিক্সড আছে, 2 মিটার পার সেকেন্ড বেগ আছে, কিন্তু সময়ের সাথে সাথে ডিস্টেন্সটা ফিক্সড আছে না। তুমি যদি এই গ্রাফ না বুঝো তাহলে কিন্তু কোশ্চেনের অ্যান্সার করতে পারো না, পরের দিন এই গ্রাফ না বুঝলে কোশ্চেন অ্যান্সার করতে পারবো, খুব সমস্যা হয়ে যাবে, আমি সমস্যা হয়ে যাবে। তার মানে এই সাইকেল চালকটা ফিক্সড স্পিডে যাচ্ছে না, 1 সেকেন্ডে 1 মিটার করে যাচ্ছে, বেগ হচ্ছে তাহলে 5 মিটার পার সেকেন্ড, ভিটা 5 মিটার পার সেকেন্ড, কোনো প্রকার বেগের পরিবর্তন আমরা করতেছি না, সেম স্পিডে আছে। সেম স্পিড যদি থাকে তাহলে কি হবে, প্রতি সেকেন্ডে সমান সমান দূরত্ব অতিক্রম করবে, গ্রাফটা স্ট্রেট লাইন আছে, তোমার কিন্তু বাঁকা গ্রাফ আসবে বুঝো, তখন কিন্তু বেগের পরিবর্তন হবে। তাহলে এই বিষয় না বুঝতে অ্যান্সার করতে হবে। তাহলে আমি যদি 1 সেকেন্ডে 1 মিটার, 2 সেকেন্ডে 2 মিটার, 3 সেকেন্ডে 3 মিটার, তাহলে এরকম স্ট্রেট একদম মূল বিন্দু সরাই ম্যাথামেটিক্যাল করছো, মূল বিন্দু সরাই। ওই সাইকেল চালানোর স্পিড যদি ফিক্স থাকে, কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ না হয়, তাহলে কিন্তু আমাদের কি হবে, এই টাইপের গ্রাফ আসবে, স্ট্রেট লাইন আসবে। এখন এই সাইকেল চালকটা কি করে, যদি সে কি করে, যদি সে থামায় দেয় তাহলে কি হয় দেখি, যদি সে স্টপ থাকে, এতে স্পিড বাড়লো। এখন যদি সে কোনো এই গ্রাফটা কি মিন করতেছে, আমি বলতে পারবো আচ্ছা তো লজিক খারাপ দেখি এই গ্রাফটা কি মিন করতেছে, ভালো চিন্তা করো। বেগ থাকা মানে কি, ডিস্টেন্স পরিবর্তন হওয়া। এখানে কি ধরো 5 মিটার, 5 মিটার কিন্তু ডিস্টেন্স পরিবর্তন হচ্ছে, এই ইনফরমেশন ছাড়া বোঝাতে কোনো জানবে না। তাহলে কি আছে, সময় ধরো সময় যাচ্ছে 1 সেকেন্ড, তুমি আসতে পারো দেখো 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, সময় যদি যাচ্ছে, দূরত্ব পরিবর্তন হচ্ছে না, বেগ থেকে কত দূরত্ব বাড়বে, তবে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, কিন্তু আমি কোনো দূরত্বই যায়নি, তাহলে কি হবে, গাড়ি চলাচল করতেছে, চলাচল করতেছে, গাড়ি স্থির আছে, রেস্ট মানে সে দাঁড়ায় আছে। দেখো সেই এই চালকটা কি আছে, চুপচাপ দাঁড়ায় আছে, কোনো নড়াচড়াই করতেছে, স্থির বস্তু, আরে সুন্দর, এই দেখো রেস্ট, সে চুপচাপ বসে, তাহলে গ্রাফটা কিন্তু এরকম আসছে, সময়ের সাথে সাথে গ্রাফ। এখন এটা মানে কি, তোমার বাবা আগে না, এটা মানে কি বোঝাচ্ছে, ডিস্টেন্স পরিবর্তন হচ্ছে। দেখো এখান থেকে 5 মিটার থেকে 6 মিটার, 7 মিটার, 8 মিটার, 9 মিটার, তাহলে সময়টা অল্প সময়ের মধ্যে কিন্তু এটা বাড়ছে। মাত্র ধরো এখান থেকে বাড়তে লাগছে হচ্ছে ধরো 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এখান থেকে দেখো এখান থেকে ধরো 1 সেকেন্ড, 5 সেকেন্ড পরে হিউজ দ্রুত গতিতে ডিস্টেন্স পরিবর্তন করছে। কারণ এখানে কি হচ্ছে, সমতল হয়ে গেছে, অবশ্যই আমরা বলবো বেগের পরিবর্তন হচ্ছে, এখানে তো ডিস্টেন্স বের করতেছি, তার মানে বেগের পরিবর্তন, দ্রুত গতিতে বেগের পরিবর্তন হচ্ছে, তারপর এইখানে চালকটা অনেক দ্রুত, মুভিং ফাস্ট, অনেক দ্রুত গতিতে যাচ্ছে, এইভাবে বুঝতে হবে, তাহলে যে গ্রাফটা ক্লিয়ার হবে। তাহলে দেখো খুব দ্রুত গতিতে যাচ্ছে, তাই না, মুভিং ফাস্ট। আবার যখন এই দিকে নামবে, এটা তোমরা বলবা, যখন এখান থেকে একদম এখানে আসে, এখানে কি হচ্ছে, আস্তে আস্তে দূরত্ব কমে যাচ্ছে, দূরত্ব কমে কমে কি নিচে আসতেছে, তাহলে দেখো কি হয়, তাহলে আবার উল্টা দিকে যাচ্ছে, লট মন্দ, উল্টা দিকে মানে কি বোঝায়, দেখো না আমরা বোঝাই উল্টা দিকে বলতে এই গ্রাফ বুঝতে হবে আগে। তোমরা ওই শুরুর গ্রাফ দেখো, একটা গ্রাফ করছো তো ওইটা দিয়ে অ্যানালাইসিস করা শুরু করছো, অসুবিধা নাই, যেটুকু করছো সেটুকু মাঝে থাকবে, বাকি থাকবে। ধরো আমি এই গ্রাফের কথা বলতেছি, এই দিক বরাবর আসছে, এই দিক বরাবর আসছে মানে দেখো এখানে ছিল ধরো 9 মিটার, ঠিক আছে, 9 থেকে কি 8 মিটার, 7 মিটার, 6 মিটার, 5 মিটার, 4 মিটার, 1 মিটার,
তাই 1 মিটার থেকে শুরু করছিলাম, বাড়ছিল ডিস্টেন্স, আবার বেগ ফিক্স আছে, আবার ডিস্টেন্স বাড়ছিল। এখন উল্টা দিকে ডিস্টেন্স কমাচ্ছি না, তাহলে যেদিকে আবার ধর 9 মিটার গেছি, 9 মিটার যায় আবার উল্টা দিক থেকে আবার ওই 9 মিটার করে ওই জিরোতে চলে আসছে। তাহলে কি ব্যাক করছি না আমি? তাহলে এই গ্রাফটা ব্যাক বোঝাচ্ছে না, মানে পিছন দিকে যেখানে গেছিলাম আমার ওখান থেকে বাসায় ফেরত আসছি। তাহলে বলবো এখান থেকে তুমি স্কুলে গেছো, স্কুলে পড়াশোনা করছো, মানে পড়াশোনা করছো তখন কোনো জায়গা পরিবর্তন করো নাই। আবার স্কুল থেকে মনে হয় আমার কাছে পড়তে আসছো, লেটসে দ্রুত গতিতে পড়তে আসছো, পরে কি বাসায় যাবো না? তাহলে এই বাসার রাস্তা যেখান থেকে শুরু করছো সেখানে আমার বাসায় ব্যাক করছে। উল্টা রাস্তায় দূরত্ব কমে 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 আবার এই অবস্থায় ব্যাক করছে। তাহলে এটা ডিস্টেন্স ভার্সেস টাইমের গ্রাফ। কিসের গ্রাফ? ডিস্টেন্স। আগে চলো পরবর্তী নিউশন দেখার আগে আমরা ডিস্টেন্স ভার্সেস ইয়ার গ্রাফটা আরেকটা দেখে নিই। এখন এটা একটু লক্ষ্য করলাম, আমি বলছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি এগুলো এইভাবে এনিমেশন না বুঝো, মাথার উপর দিয়ে কিন্তু রকেট সাইজ আকারে সব বের হয়ে যাবে, কিছু থাকবে না মাথায়, সব এলোমেলো করে প্যাচ লাগায় তুমি দেখবে কিছু পর মাথায় ঘুরতেছে, এই বিষয়টা আমি বুঝো। এখন কি করতেছি আমি? এই গাড়িটার দিকে লক্ষ্য করো, এই গাড়িটার দিকে লক্ষ্য করো, গাড়িগুলো কি হচ্ছে? গাড়িটার স্পিড কম ছিল তাই না? স্পিডটা ধীরে ধীরে বাড়াচ্ছে, এবার স্পিডটা ধীরে ধীরে বাড়াচ্ছে, স্পিডটা ধীরে ধীরে বাড়াচ্ছে, বাড়তেছে 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 বাড়তেছে, গ্রাফটা কিন্তু এরকম আসতেছে, গ্রাফটা বোঝাচ্ছে। তাহলে ধীরে ধীরে যত বেগ বাড়াচ্ছে এরকম হচ্ছে। এই গ্রাফটা এরকম আসার কারণ কি? কারণ যখন ধীরে ধীরে স্পিড বাড়াচ্ছি, এবার কি করতেছি আমরা? ধীরে 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 স্পিড বাড়াচ্ছি, ধীরে ধীরে স্পিড বাড়াচ্ছি। প্রথমে দেখো 1 সেকেন্ড পর বেগ অল্প জিরোই আছে মোটামুটি, ধরো 2 সেকেন্ড পর বা ধরো 3-4 সেকেন্ড পরে কি হয়েছে? স্পিডটা আরেকটু বাড়ছে। স্পিড বাড়লে ডিস্টেন্স একটু বেশি অতিক্রম করছে না, ধরো 5 মিনিট অতিক্রম করছে। আবার 5 সেকেন্ড পর দেখা যাচ্ছে আরো বেশি স্পিড অতিক্রম করছে, ধরো 8 মিটার। 10 সেকেন্ড আর বেশি মিটার অতিক্রম করছে। কারণ বেগ বাড়লে প্রতি সেকেন্ড পর পর ডিস্টেন্সের পরিমাণ বাড়বে না? আগেরটা কি ছিল বলো তো? আগেরটা এরকম ছিল না? প্রতি সেকেন্ড পর পর ধরো 1 সেকেন্ড, এটা হচ্ছে 1 সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এই 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে ডিস্টেন্সটা সেম অতিক্রম করছিল। ধরো 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার, আবার এখান থেকে যেটা আসবে এটাও 2 মিটার, সব 2 মিটার করে অতিক্রম করছে। তারপরে গ্রাফটা স্ট্রেট লাইন আসছিল। কিন্তু এটা 1 সেকেন্ডে 2 মিটার, পরবর্তী সেকেন্ডে 4 মিটার, তার পরবর্তী সেকেন্ডে 10 মিটার। মানে কি গ্রাফটা কি আর স্ট্রেট লাইন আসবে? তাহলে যদি বেগটা 0 থেকে আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে গ্রাফটা কিরকম বাঁকা হয়ে যাবে না? কারণ প্রতি সেকেন্ডে তার ডিস্টেন্সের পরিমাণ সমান না, তো যার কারণে স্ট্রেট লাইন না আসে, এখান থেকে এখানে একটু বাড়ছে, এখান থেকে আরো বাড়ছে। দেখো একটুখানি লজিক খাটাবে যে এখান থেকে 1 সেকেন্ড পর, মনে করো 1 সেকেন্ডে ধরো 5 সেকেন্ডের কথা বলি, 5 সেকেন্ডে গেছে হচ্ছে ধরো এখান থেকে 5 সেকেন্ড, 5 সেকেন্ডে গেছে কত? ধরো 2 মিটার গেছে, কারণ বেগ কম আছে। পরবর্তী 5 সেকেন্ডে কত গেছে? দেখো পরবর্তী 5 সেকেন্ড মনে করো ধরো 10 মিটার গেছে। তাহলে এই জন্য দেখো প্রথমটা পয়েন্ট আসবে এখানে, পরেরটা পয়েন্ট এখানে, এইগুলো মাঝখানে আরো পয়েন্ট আসবে, যোগ করলে এইরকম বাঁকা গ্রাফ আসবে। তাহলে বাঁকা কার কখন আসবে? যখন বেগটার পরিবর্তন হবে, তাহলে দূরত্ব ভার্সেস টাইমের গ্রাফটা বাঁকা আসবে। আর যদি বেগটা সেম থাকে, যদি বেগটা সেম থাকে তাহলে স্ট্রেট থাকবে। আর যদি বেগ পরিবর্তন না হয় তাহলে খারাপ লাইন আসবে। যদি বেগটা বেশি বাড়ে তাহলে বাসি খারাপ, আর যদি আবার ব্যাক করো তাহলে ডাউন। না বলে কি সব তো হয়ে গেল, এটাই তো পড়া। এখন এখানে গ্রাফটা আগের মতনই দেখো, এই যে বেগটা সবাই আস্তে আস্তে এটা বেশি স্লো ছিল, তার মানে এখান থেকে স্টার্ট করছে। তার মানে দেখো ধীরে ধীরে বেগ বাড়তেছে আস্তে আস্তে, গ্রাফটা কিন্তু বাঁকা হয়ে যাবে। এখন এই নিবেশন তোমরা ধীরে ধীরে দেখো, আর আমার বোঝানোর এখানে কিছু সব বোঝা দিচ্ছি। আর দেখো আরেকটু দেখো, পরে আরও আসবে, সবগুলো অ্যানালাইসিস করো, কারণ সবই লাগবে আমার। আরেকটা দেখাই, এবার এখন সেম জায়গা থেকে স্টার্ট করছি, 3টা গাড়ি, যেটার বেগ বেশি সেটা আস্তে আস্তে দূরত্বের গ্রাফও করে আছে। এটার বেগটা মাঝখানে একটু কম, এটা সবার নিচে কম, তার কারণ বাঁকা হচ্ছে, কিন্তু ধীরে ধীরে সবারই বেগ বাড়তেছে না, বাঁকা হচ্ছে, কিন্তু তিনটার আলাদা আলাদা কাপ আছে। আরেকটা দেখো, লাস্ট আরেকটা, ওটা দেখো, এগুলো মাথায় থাকবে, তোমার পরে মুখস্থ করে মাথায় থাকবে না। তিনটা গাড়ি শুরু করছি, কিন্তু আমরা ওটা বেশি স্পিড, তার কারণে ওটা দ্রুত গতিতে উন্নতি করতেছি, তাই না? বুঝছো না? বুঝছো কথা? তাহলে আমরা এই পর্যন্ত 2টা গ্রাফ শিখলাম, ডিস্টেন্স ভার্সেস টাইম, মানে দূরত্ব ভার্সেস সময়ের গ্রাফ শিখলাম। একটা হচ্ছে ফিক্সড স্পিডে যাচ্ছে, আরেকটা কি মিডলে, মানে বেগটা বাড়তেছে। আচ্ছা, এখন কিন্তু আমরা দেখবো হচ্ছে যে বেগ ভার্সেস, আচ্ছা এটা দেখার আগে যেটা পড়ছে সেটা আগে শেষ করবো, সেটার টপিকটা আগে শেষ করবো। এই দেখো তোমাদের বই কিন্তু সেম গ্রাফে আছে, দেখছো না? বই পড়ছো না? এখন তাহলে
চলো এই যে এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে আমার দূরত্ব, এরকম চার্ট আছে, আমি বসাই 0 0 মানে 8 পয়েন্ট, তাই না? তারপর কত 1 1, তারপর হচ্ছে এটা হচ্ছে এদিকে আমরা টাইম দিব সবসময়, এদিকে আমরা দিব দূরত্ব, তাহলে এটা 1 মানে এটা না 1, আর 1 মানে হচ্ছে এটা, এই 10 ভাগ করা আছে, তাহলে এটা হচ্ছে 1, তাহলে 1 মানে এই পয়েন্ট আসবে না? গ্রাফ অঙ্কন করা পারো? পারো না? পারো, এটা বুঝতে হবে বলো কেন আসবে। তারপর হচ্ছে 2 4 2 4, তাহলে 2 মানে কত এখানে, 4 মানে হচ্ছে এখানে, তাহলে 2 4 এভাবে দিয়ে আমি এখানে একটু পয়েন্ট দিলাম, এটা তো বুঝছি আমরা, তুমি বুঝছো? আচ্ছা তাহলে গ্রাফ নেওয়ার কোনো টেনশন নাই। 3 9, তারপর 3 দিয়ে 9 বসাই দিলাম, তারপর 4 16, 4 দিয়ে 16 বসাই দিলাম, এগুলো তো অঙ্কন নিজেরা এই কোশ্চেন দেওয়া থাকবে, গ্রাফ নিতে অঙ্কন করতে পারবে কোশ্চেনে। তারপর 5 25 5 25 দিলাম, তাহলে এই সবগুলো পয়েন্ট আমি যোগ করলাম, দেখলাম যে একটা বাঁকা গ্রাফ আসছে। তো এটা আমরা কি বোঝাচ্ছে বলতে পারবা? সময় শেষে দূরত্বটা বাঁকা ভাবে বাড়তেছে, এবং প্রতি সেকেন্ড পর পর দূরত্বের পরিমাণ কিন্তু আলাদা। দেখো প্রতি সেকেন্ডে দূরত্বের পরিমাণ কিন্তু প্রথমে 1 মিটার গেছে, তারপর 3 মিটার, তারপর 4 5 7 9 5 মিটার, তারপরে 9 10 11 16 মানে বাড়ছে কিন্তু প্রতি সেকেন্ডে দূরত্বের পরিমাণ বাড়ছে। তাহলে এটার গ্রাফটা দিয়ে আমি কি বের করতে আনতে পারি? এটার বেগের পরিমাণ কেমন আছে? বেগের পরিমাণ বাড়তেছে, বুঝছো? আর এটা কিন্তু রং করতেছে, রঙের কারণে যে কিছু একটা দেয় না, তার কিনা কি দেয়, এগুলো একটা বন্ধ আসতেছে, ভালো লাগে। আচ্ছা দেখো তাহলে বুঝছো না এই গ্রাফ মানে মিনিংটা আমরা বুঝছি, এই গ্রাফটার মধ্যে কি বোঝাচ্ছে। চলো এই গ্রাফটার পরে আমরা আরেকটু কথা বলতে গ্রাফটা শেষ করি। এই গ্রাফটা দেখে আমাকে বলো যে কোনটা গ্রাফ কি বোঝাচ্ছে, কোন গ্রাফ কি বোঝাচ্ছে। প্রথমে এদিক বরাবর আমরা এটা একটু চিন্তা করি, এটা ডিসটেন্স কিন্তু দেখবে ডিসটেন্স ভার্সেস টাইম সময়ের সাথে সাথে দূরত্ব সমানভাবে বাড়তেছে, তার মানে এটাকে বেগ বেশি আছে, সব থেকে বেশি আছে, কিন্তু বেগটা কি হচ্ছে সমানভাবে মানে বাড়তেছে, সমানভাবে বাড়তেছে, ধীরে 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 বাড়তেছে কিন্তু সমানভাবে বাড়তেছে। এখন এখানে কি হচ্ছে বলতো? এখানে কিছু সময় যায় আমার সময় চলছে, আমার সময় চাই ওই তোমরা প্রথমে একটা গ্রাফ করছো, ওই গ্রাফই সারা জীবনই কমা একটু তো চেঞ্জ আনো। হ্যাঁ ঠিক আছে, তোমাদের বলছো তো বেগ ভার্সেস টাইমের গ্রাফ থেকে ওটা পড়াবো, কিন্তু আগে এটা পড়াচ্ছি না, ওটা পড়া। আচ্ছা ওটা আগে পড়া লাগবে না। হ্যাঁ এখানে আস্তে আস্তে বেগ বাড়ছে, এখানে কি হচ্ছে আবার সময় এখানে হ্যাঁ ওই ওই একটা করছো কাজ ওটা সারা জীবন মাথা চলে আসছে না, একটু চেষ্টা করতে হবে, কোশ্চেন দিয়ে তো আসছে তার ডিস্টেন্স হল 5 মিটার, 5 মিটার কিন্তু পরিবর্তন হচ্ছে না, এটা জাস্ট তাই আছে, ফিক্সড আছে, তার মানে এখানে কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে না, স্থির আছে, স্টেডি স্টেট, স্টেশনারি মানে স্থির। আর এখানে স্টেডি স্পিড মানে স্পিডটা আস্তে আস্তে বাড়তেছে, বাংলা ইংলিশ আলাদা হবে। এখানে কি হচ্ছে আবার বলো তো? কমতেছে না, বেগ ঠিকই বাড়তেছে কিন্তু পেছনের দিকে আসতেছে, যে জায়গায় স্টার্ট করছিল সে জায়গায় আসছে, বুঝছেন? এই গ্রাফটা কি বোঝাচ্ছে? এই গ্রাফটা হ্যাঁ এটা কিন্তু দ্রুত বেগে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে বেগ বেড়ে যাচ্ছে, নট সেম স্পিডে বাড়াচ্ছে, আস্তে 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 বেগের পরিমাণ বাড়াচ্ছে, তারপর গ্রাফটা কিন্তু বেগে গেছে। বাস এই ডিস্টেন্স ভার্সেস টাইমের গ্রাফ আমাদের খতম। এখন খতম হবে হচ্ছে আরেকটা গ্রাফ, সেটা হচ্ছে বেগ ভার্সেস টাইম। এরাও তোমাদের তুমি যেটা বলছো সেটা এখন সেটা মিলবে, এখন সেটা মিলবে, সব মিলাই। চলো এই গ্রাফটা এখন দেখবা, এটা বুঝাবো ধীরে ধীরে কি হয় বোঝার চেষ্টা করো। মোটরসাইকেল স্পিড আস্তে 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 বাড়াই দিচ্ছি, তাহলে টাইম ভার্সেস বেগ, তাহলে বেগ আস্তে আস্তে বাড়তেছে না, তাহলে টাইমের সাথে সাথে বেগ বাড়তেছে, বাড়লো। এখানে গিয়ে ধরো স্পিড 90 কাছাকাছি নিয়ে ফিক্সড রাখছি আর বাড়াইনি, তাহলে বেগটা ফিক্সড আছে না, 80 95 ধরো 95 ফিক্সড রাখছি বেগ। এখন কি করলাম আস্তে আস্তে আমি আবার দাঁড়াও বোঝার চেষ্টা করি, এখন কিন্তু বেগ ফিক্সড রাখছি, তারপর একটু পর আরেকটু কাজ করবো, সেটাকে আস্তে আস্তে কমাবো, ব্রেক চাপবো। দেখো আমি এখন এই ব্রেক কমাই দিচ্ছি, কিন্তু দেখো ব্রেক কমাই যাচ্ছে, ব্রেক কমাই করে নিচে দিকে নামতেছি, মানে ব্রেক মানে আস্তে ঘর্ষণে কেমন থেমে যাচ্ছে, কিন্তু দেখো ওই চাকার ঘর্ষণের সাথে পিছের ঘর্ষণ করে আস্তে আস্তে ব্রেক থেমে যাচ্ছে। এখন এটা মানে কি সময়ের সাথে সাথে ব্রেক বাড়তেছে না। এখন আমরা একটু গ্রাফটা বুঝে নেই, তোমাদের সাথে আমি কথা মিলে নেই যে আস্তে আস্তে ব্রেক বাড়তেছিল, এখানে আস্তে আস্তে ব্রেক বাড়তেছিল, তাহলে সময়ের সাথে যদি ব্রেক বাড়ে তাহলে এখানে কি থাকে? ত্বরণ থাকে, এবং সেটা কি সমতল, ধীরে ধীরে ত্বরণ বাড়াইছে, ধীরে ধীরে তার মানে ফিক্সড ত্বরণে বাড়ছে আস্তে আস্তে। তারপর এখানে কি শিখেছে? সমবেগ, তাহলে এখানে কিন্তু কোনো ত্বরণ নাই, ত্বরণ ছিল। ত্বরণ থাকা মানে হচ্ছে যে বেগ বাড়বে, বাংলা কথা একটাই, এবং সেটা যদি একদম স্ট্রেট লাইন বরাবর বাড়ে তাহলে সেটা সমতল, সেটা কি ত্বরণ? সমতল বাড়বে, মানে প্রতি সেকেন্ডে সেম পরিমাণ ত্বরণ হচ্ছে, মানে আমি তো এরকম করিনি, কিন্তু সোজা বাড়ছে আস্তে আস্তে বাড়ছে।
ধরো এরকম ধরে আসি, ওই ধরেই আসি, ও আস্তে আস্তে বেগ বাড়াইছে। যেমন আমার মোটরসাইকেলের মুখটা বুঝবা যে আমি যদি পিক আপ ধরে রাখি, এরকম ধরে রাখি, ওই একা একা 0 থেকে বাড়তে থাকবে। একটা লিমিট পর মোটরসাইকেল লিমিট করা আসতে আমার থেমে পড়ে, আর বাড়ে না। কিন্তু আমি যদি এরকম করবো না, এরকম করবো না, কিন্তু এরকম করলে কিন্তু হবে না, সমতল হবে না, বাড়বে কমে বাড়বে কমে বাড়বে কমে, বা এরকম করতেছে, এরকম কি বাড়তে 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 যাচ্ছে, একটু সমতল হলো না। সমতল হচ্ছে আমি পিক আপ ধরে এরকম রাখছি, ও অটোমেটিক্যালি নিজের ভাবে একই সেম স্পিডে আসতে বাড়তে থাকবে। বুঝছো সমাধান? তাহলে সমাধান গেল কমাবে, এটা কি হয়েছে? বন্ধ হয়েছে। এটা তুমি ভালোই বুঝছো, ভালোই জানো। এখন দেখো এই ভেলোসিটির এই কার্ভটাও দেখো, সেটা হলো যে আমাদের এই তালিকাটা স্থির অবস্থায় আছে, স্থির থেকে আস্তে আস্তে 0 থেকে আস্তে আস্তে বেগ বাড়াচ্ছে। দেখো এই যে দৌড় শুরু করছে, বেগ বাড়াচ্ছে। তাহলে যে যখন আস্তে আস্তে বেগ বাড়াচ্ছে, তার মানে কি গ্রাফটা উপর দিকে উঠতেছে, মানে ধীরে ধীরে সময়ের সাথে বেগ বাড়তেছে। তারপরে এখন দেখো এখানে এসে বেগ বাড়ানোর পর এখানে কিন্তু আর কনস্ট্যান্ট বেগে যাচ্ছে, ফিক্সড বেগে যাচ্ছে, তাই না? সেজন্য বেগ কিন্তু ফিক্সড, সমবেগ। তার আস্তে আস্তে দেখো থামবে, মানে ব্রেক করবে, ব্রেক করার ধীরে ধীরে বেগ কমাই দিচ্ছে, এই কমাই দেবে ওই সময় পর দেখো আস্তে 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 থেমে যাচ্ছে, থেমে থেমে ধীরে ধীরে চলে আসছে, ওটা কি মন্দ নয়। এই কার্ভ পাশে করা যায়, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন তাহলে আমাদের কার্ভ রিলেটেড কথাবার্তা শেষ। চলো আমরা বেগ সময়ের আরেকটা গ্রাফ দিই। তাহলে তোমার কাছে যদি সময়ের দূরত্বের গ্রাফ দেওয়া থাকে, এখন আমার কাছে দূরত্ব সময় দূরত্ব দেওয়া আছে, তাই না? সময় দূরত্ব গ্রাফ আছে বা সময় দূরত্ব ভ্যালু দেওয়া আছে। এখান থেকে আমি বেগের মানটা বের করতে পারবো। কেমন বের করবো? সূত্রের মাধ্যমে। তোমরা করছো না এস ইকুয়াল টু ভিটি, তাহলে ভি সমান কি এস বাই টি। দূরত্বকে সময় দ্বারা ভাগ করে বেগ পাওয়া যায়, এটা মুখস্থ রাখতে হবে যে দূরত্ব এস মানে দূরত্বটা সরল, দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। দেখো বেগ সমান দূরত্ব বাই সময়, এটা তো ম্যাথ করবে দেখতে পারে। এই গ্রাফ থেকে, মানে গ্রাফ যখনই পাবো তখন আমি দূরত্বকে সময় দ্বারা ভাগ করে বেগ পাবো। এখন সময় যেটুকু দূরত্ব অতিক্রম করতে পারে সেটা হচ্ছে বেগ, এটা পাবো হচ্ছে গড় বেগ। বোঝাচ্ছি গড় বেগ কি? তুমি দেখো যে বেগ সমান, দেখো বেগ সমান দূরত্ব বাই সময়। লেখচিত্র অবশ্যই থাকবে, লেখচিত্র থাকতে হবে, তাছাড়া সময় হয়ে যাবে। বেগ সমান দূরত্ব বাই সময়, দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে আমরা বেগ পাবো, সেটা অবশ্যই বেগ। হ্যাঁ, দূরত্বকে সময় দ্বারা ভাগ করবো, সময় দ্বারা ভাগ করবো, দূরত্বকে সময় দ্বারা ভাগ করবো, এটা অবশ্যই লেখচিত্রের ক্ষেত্রে। ওটা লিখতে হবে না, ওটা তো লিখছো। তাহলে এখন দেখবো যেটা এই সূত্রটা কখনো আপনি করবো লেখচিত্রের ক্ষেত্রে, এটা আপনি করতে হবে। লেখচিত্রের ক্ষেত্রে মান বের করার জন্য, লেখচিত্রের ক্ষেত্রে, লেখচিত্রের ক্ষেত্রে লেখচিত্রের ক্ষেত্রে লেখো, লেখচিত্রের ক্ষেত্রে এবং ব্র্যাকেটে লেখো, ব্র্যাকেট দাও, ব্র্যাকেট লেখা হচ্ছে দূরত্ব সময় লেখচিত্র থেকে বেগ বের করার সময়, দূরত্ব সময় লেখচিত্র থেকে বেগ বের করার সময়, দূরত্ব সময়, দূরত্ব হাইড্রেট দাও, হ্যাঁ ওরকম না, দূরত্ব থেকে এরকম দাও, দূরত্ব সময় লেখচিত্র থেকে, দূরত্ব সময় লেখচিত্র, এটা এখন ব্র্যাকেট ক্লোজ করে দাও, এইটা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দাও, দূরত্ব সময় লেখচিত্র, লেখচিত্র থেকে বেগ বের করার ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করতে হবে। বেগ বের করার ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে কিভাবে এরা ব্যবহার করবো আমরা সবাই ব্যবহার করি। আমি 0 থেকে 1 সেকেন্ড, আচ্ছা দেখো সময়ের সাথে সাথে এখানে ডিস্টেন্সের পরে আস্তে চেঞ্জ হচ্ছে না, এলোমেলো না। তোমরা গড় করছো না, ধরো তোমার কাছে বলো 3টা সংখ্যা দেওয়া আছে, 1 2 3, তুমি 3টা গড় করো, তুমি কি করো 3টা যোগ করে 3 দ্বারা ভাগ করবে, তাহলে 3 5 6 7, 7/3, 7/3 করে কত হয়? তাহলে এটা কি এভারেজ না? মানে 3 গড় করা হয়েছে, গড় করলে ধরো 7 এক্সাক্ট আমরা তো ভ্যালু পাই না, একটা এভারেজ ভ্যালু পাই। ধরো 1 আর 2 এর যোগ করলে কত হয়? 3 হয়। 3 এর এই দুটোর এভারেজ কত হবে? 1 যোগ 2 ডিভাইডেড বাই 2 করতে হয়, তাহলে কত হবে? 3 কে 2 দ্বারা 1.5। কিন্তু 3 রেজাল্ট আর 1.5 কি এক হলো না? কিন্তু কাছাকাছি যায়। মানে একটা এভারেজ ক্যালকুলেশন করি আমরা, গড় ক্যালকুলেশন করি, কিন্তু সবগুলোর গড় ক্যালকুলেশন করি, গড় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আসে না, একটু ভ্যালু চেঞ্জ হয়। ঠিক সেই রকম এখানে যেহেতু গ্রাফ থেকে আমরা বের করবো, এই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, দূরত্ব ভ্যালুগুলো অনবরত চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা একটা পয়েন্টের বেগ বের করতে পারি, কিন্তু আমরা যদি 0 থেকে 1 সেকেন্ডের বেগ বের করতে চাই তাহলে ভ্যালু কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ সবগুলোর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পয়েন্টের বেগ আলাদা, 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 এই পয়েন্টের বেগ আলাদা,
সারা জীবনে 1000 কোটি বেগ হবে না? হ্যাঁ, তাহলে 1000 কোটি বেগ কি বের করা পসিবল? মানে এটা দিয়ে কি পাত্রে কাজ করতে পারবা না, সেই জন্য গড় করতে হবে এখানে, গড়ের কনসেপ্ট আনতে হবে। 1000 কোটি ইউজ করবো না, সেই জন্য আমরা কি করবো, ধরো 0 থেকে 1 পর্যন্ত সেকেন্ড নিলাম, এইটুকুর ভিতরে গড় বেগ কত, এভারেজ বেগ কত, এটা আমরা খালি মাথায় রাখবো। বাকি ওই যে প্রতিটা পয়েন্টের বেগ নিয়ে আমার মাথা কামালে তো আমি কাজই করতে পারবো বাস্তবে, আমরা বাস্তবে অ্যাপ্লাই করতে পারবো না, 1000 কোটি বেগ আসবে। সেই জন্য আমি কি করলাম, 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত যখন নিবো তখন গড় বেগ করবো। তাহলে গড় বেগ নিতে গেলে কি করতে হবে, 0 থেকে 1 সেকেন্ডে বস্তুটা কতটুকু দূরত্ব থেকে পড়ছে, 0 থেকে 1, এটা 1 না 1, তাহলে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত 1 মিটার দূরত্ব থেকে পড়ছে, তাহলে দূরত্ব কত সবার 1 মিটার, আর সেকেন্ড কত 1 সেকেন্ড, তাহলে 1 মিটার পার সেকেন্ড। তাহলে এই 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত গড় বেগ কত হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে কিন্তু যে ভ্যালু কিন্তু সব জায়গায় আলাদা আলাদা কিন্তু দেখো, কিন্তু আমরা গড় করে নিলাম আমাদের কাজের সুবিধা। মানে এখন বলি যে 1 থেকে 2, তাহলে 1 থেকে 2 মানে কি, এই দুই পয়েন্টের মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট নিবো আমরা, এই পয়েন্ট আর এই পয়েন্ট। তাহলে 1 থেকে 2 এর ভিতরে এইটুকু টাইম কত কত, চলো বুঝাই, তুমি তো বুঝছোই, তুমি দেখো তুমি আমার পুরোটা আছে কত 2 সেকেন্ড না, পুরোটা 2 সেকেন্ড। এখান থেকে যদি আমি 1 সেকেন্ড বাদ দিই, পুরোটা থেকে যদি এইটুকু বাদ দিই এইটুকু পাবো না, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, এটা আসলে 1 সেকেন্ড, এভাবে বের করবো আমরা। কারণ এটা তো সময় সময় ইজিলি বলা যাচ্ছে, কিন্তু চেঞ্জ হয় তখন তো আমার প্রবলেম হয় না সময়, তো এইভাবে করবো। তাহলে হচ্ছে 1 সেকেন্ড, তাহলে এইটুকু টাইম পাইলে হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড ভাগ করলাম। এখন এইটুকু ডিস্টেন্স কতটুকু, এটা কতটুকু, এটা মানে এই পয়েন্ট না, এটা হচ্ছে 1, তাই না, এটা মানে কত 4, তাহলে আমার এইটুকু লাগবে না, তুমি দেখো তাহলে এইটুকু কেমন পাবো, 4 থেকে 1 বাদ দিব না, বুঝছো তো? হ্যাঁ একটু সুন্দর, এই 4 থেকে 1 বাদ দিব, তাহলে কত 3 মিটার পার সেকেন্ড পাবো। তাহলে দেখো স্যার আমি একটা জিনিস বুঝিনি, 1 থেকে 0 মাইনাস করেছি উপরে, এটা কেন বললাম, এই যে এইটুকু বের করছি মানে কি পার্থক্য, মানে এটা তো 0 মানে এমনি বোঝা যাচ্ছে 1, তাহলে এইটুকু পার্থক্য কত হবে 1 মাইনাস 0, তাহলে বিয়োগ করে করলাম না, 2 মাইনাস 1 যখন করলাম না, 1 মাইনাস 0, 2 আর লিখবে, এটা এমন বোঝা যাচ্ছে। আবার দেখো এটা দেখো 2 থেকে 3 এ যাই আমরা, তাহলে এগুলো কি সাধারণ বেগ না গড় বেগ, গড় বেগ, এভারেজ মান ক্যালকুলেশন করছি, নট সাধারণ বেগ, গড় বেগ। তারপরে 2 থেকে 3, 2 থেকে 3, এখন এইটুকু টাইম কত হবে, পুরোটা কত 3, এখান থেকে একটু বাদ দিলাম, এইটুকু পাবো না, এইটুকু হচ্ছে 1 সেকেন্ড, তাহলে নিচে 3 মাইনাস 2 করছি মানে 1 সেকেন্ড। এখন এখান থেকে দেখি এই আমার কত 3 সেকেন্ডে কতটুকু আসে 9, তাই না, আর 2 সেকেন্ডে কতটুকু আসে 4, তাহলে পুরোটা হচ্ছে 9, 9 থেকে যদি 4 বাদ দেই এইটুকু বসে পাবো না আমি, এইটুকু তো আমার দরকার। হ্যাঁ, তো 9 মানে 4 5, তাহলে দেখো তো গ্রাফটা কিন্তু বাঁকা, দেখো বেগটা কিন্তু মানে ধীরে ধীরে বাড়তেছে, 1 মিটারের পর এখানে কিন্তু 1 নাই, সব বেগ কিন্তু না, ধীরে 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 বেগের মান হিউজ বেড়ে যাচ্ছে, বুঝছো? আচ্ছা তাহলে আমরা এখন নেক্সটে যাই। হ্যাঁ একটু পরে শিখাচ্ছি, গ্রাফ থেকে প্রচুর কোশ্চেন আসছে হিউজ অনেক, সেজন্য গ্রাফটা একটু বেসিক থেকে করাই দিচ্ছি যাতে করে কোশ্চেন রিলেটেড সমস্যা না হয়। এদের দেওয়ার জন্য অঙ্ক করতে হবে, কোশ্চেন সলভ করবো তখন তোমরা করবে, এখন অঙ্ক করতে হবে না, এখন বুঝো না, এখন তুমি বুঝো কোশ্চেনের সময় আমরা অ্যানালাইসিস করবো। এখন এই যে তাহলে কি দূরত্ব সময় লেখা হচ্ছে থেকে আমি কি বের করতে পারি, গড় বেগ লিখেছি না, এই যে বেগ বের করার সময় তাহলে দূরত্ব সময় লেখা থেকে বেগ বের করতে পারি, ঠিক মানে গড় বেগ বের করতে পারি। আচ্ছা এখন যদি আমরা এই বেগগুলো যে ভ্যালুগুলো পাইছি এটা আমি গ্রাফে অঙ্কন করবো, হ্যাঁ ল্যাপটপে লেখে না d/s/t দূরত্ব বাই সময়। তুমি তোমার মাধ্যমিকে একটু মাঝে মাঝে একটু দেখা দিবা, একটু গাইড করবে, অসুবিধা নাই। তাহলে যেমন যে বইয়ের স্টুডেন্ট দেখবা এক সার্কেল, ওরা সবাই সবাইকে হেল্প করে সবাই উপরে ওঠে, কেউ করা থাকে না, কিন্তু যেহেতু সবাই হেল্প করে সবাই উপরে ওঠে, তো সবাই একটু দোষ নেয়। আর এসএসসি লেভেলের এমন একটা সময় যেখানে 1000 গুণ গোল্ডেন মেডেলের সমস্যা নাই, 5000 গুণ গোল্ডেন মেডেলের সমস্যা নাই, 1 লক্ষ গুণ গোল্ডেন মেডেলের সমস্যা নাই, অ্যাডমিশন গেলে কম্পিটিশন বাড়বে, সেটা আলাদা বিষয়। কিন্তু এখন তো কোনো কম্পিটিশন নাই, এখন সবাই গোল্ডেন পায়, তাদের প্রায় আসে না। আর এখন তো তোমার অ্যাডমিশনও নেই, অ্যাডমিশনের সবাই ঠিক আছে, তখন একটু বলতে পারে ঠিক আছে আমার সিট লিমিটে, আমি আমাদের সিটটা করে ভাবি আমাদের সিটটা করি, ঠিক আছে, এখন সমস্যা নেই, এখন সবাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। এখন এই বেগগুলো নিয়ে গ্রাফে অঙ্কন করবো, তাহলে এদিক বরাবর নিব বেগ, এদিক বরাবর নিব সময়। তাহলে দেখো আমার 0 থেকে 1 সেকেন্ডে বেগ কত আসছে, গড় বেগ কিন্তু দেখো 0 থেকে 1 সেকেন্ড, এই সেকেন্ডের মধ্যে একটা বেগ গড় বেগ নিচ্ছি, সেটা কত 3, মানে কত 1, তাহলে এটা হচ্ছে 1 পয়েন্ট দিচ্ছি, 0 থেকে 1 এর মধ্যে 1, এটা গ্রাফে কারেকশন আসবে, এটা এই গ্রাফে কারেকশন আসবে। তাহলে দেখো 1 থেকে 2 এ কত আসবে, 1 থেকে 2 এ কত
3 মিটার পার সেকেন্ড। তাহলে এই 3 মিটার পার সেকেন্ড আসছে 1 থেকে 2 এর মধ্যে, দেখছো? এইগুলোর মধ্যে কিন্তু মাঝামাঝি একটা পয়েন্ট আছে, বেগ কিন্তু সব জায়গায় আছে, কিন্তু বড় বেগ বেশি কিন্তু। আবার 2 থেকে 3, 2 থেকে 3এও কিন্তু এই মাঝামাঝি একটা পয়েন্ট দিচ্ছে 5 দিয়ে একটা স্ট্রেট লাইন পাচ্ছি। মানে এই বেগ সময় লেখা হচ্ছে তো স্ট্রেট লাইন দ্বারা বোঝাচ্ছে কি, বেগটা আসতে বাড়তেছে, সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে। বলো প্রশ্ন করো। এই যে পয়েন্ট দেওয়া আছে এটা বরাবর থাকবো না 1 2 হ্যাঁ এটা বরাবর থাকবো না 1 ও হ্যাঁ, এটা ঠিক হবে, এটা একটু কারেকশন হবে, এটা একটু কারেকশন রাইট বলছে, এটা কিন্তু একটু কারেকশন আছে। এগুলো দেখো, এটা দেখা দরকার না, এটা বাদ দাও। মানে এই পয়েন্টগুলো দেখো, এটা আর এটা দেখো, দেখো 1 থেকে 2, এই 1 থেকে 2 কত, 3 বাইরে 3 দেখো নিচে 1 থেকে 2 3। তুমি যেটা বলছো এটা দেখি দেখা, এটা তাকায় না, বাকিগুলো দেখো। তাহলে দেখো মানে কি বরাবর হবে নাকি স্ট্রেট ফরওয়ার্ড হবে, এদিকে কি এরকম সমান যাবে না? মানে এরকম নরমাল হবে না বলছে যে ফুলের উপরে কেন ফোটা হচ্ছে এই পাশে কেন হচ্ছে হ্যাঁ হ্যাঁ 1 থেকে 2 না, 1 থেকে 2 মাঝামাঝিটা হবে 1 থেকে মাঝামাঝি কেন হবে, 1 থেকে 2 সেকেন্ডে দেখো, বোঝার চেষ্টা করো, ভালো মতো বোঝার চেষ্টা করো। আমরা এই যে 0 থেকে 1 এখানে 1 থেকে 2 এর মধ্যে কি অনেকগুলো বেগ ছিল না? এখানে একটা বেগ ছিল, 1 সেকেন্ড পর বেগ আরেকটা ছিল, 2 সেকেন্ড পর বেগ আরেকটা বাড়ছিল, 3 সেকেন্ড পর আরেকটা বেগ বাড়ছিল, 4 সেকেন্ড এরকম বাড়তে থাকবে না? তোমার কথা ঠিক আছে, কিন্তু আমরা কি বের করছি, বড় করছি না? তাহলে 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে বেগ আছে 1000টা, কিন্তু নিচে পায়টা। ভালো কোশ্চেন করছি, কিন্তু ভালো কম্পিটিশনে পড়াছিল, ভালো কোশ্চেন করছে। যে আমাদের গ্রাফের আগে দেখলাম হাজার হাজার বেগ পাওয়া যাচ্ছে, হাজার হাজার সে অঙ্কগুলো তো আমার হাজার হাজার শিট হয়ে যাবে। আমরা কি গড় এভারেজ করছি না? দেখো আমার সংখ্যা হচ্ছে, আমার গড় করার সময় সংখ্যা থাকে অনেকগুলো, কিন্তু ভ্যালু থাকে কয়টা? একটা না, 3টা ভ্যালু আছে, কিন্তু নিচে একটা না, এভারেজ করছি না? তাহলে 0 থেকে 1 সেকেন্ড আমরা বেগ আছে 1000টা, কিন্তু নিচে একটা, ওই যে 3 গড় করছি যে সেজন্য ভ্যালু একটা পাইছি। মানে 0 থেকে 1 থেকে 2 এর ভিতরে আমাদের বেগ থাকবে শুধু 3। এই 0 থেকে 1 এর মধ্যে 3 এর উপর দিকে 3 কত, যেটা হচ্ছে 3, এই 3। এটা বুঝছি, কিন্তু বলতেছি কি যে মানে আপনি যে অসুবিধা নেই, সমস্যা নেই, অবশ্যই তো এভাবে হবে। মানে মার্ক দেওয়া আছে না, হ্যাঁ এটা সোজা এটা নিব, মানে সোজা নিচে আসবে না, এটা কি y x অক্ষ হচ্ছে এটা, তাই না? x অক্ষ 1 থেকে 3, y অক্ষ আমরা ভ্যালু কত, বেগ না? তাহলে বেগের ভ্যালু এখানে 3 যাবে, এখানে নিলাম। আর কি পয়েন্ট বলো? এটা নিচে আসবে না, সোজা একদম সেট ফরওয়ার্ড করে নিচে 2 থাকবে না, এরকম থাকবে না, এখানে নিচে 2 থাকবে না। ও বলতেছে যে 2 এর উপরে কেন ফোটা নেই, এরপরে এটা বললাম যে এটা যদি কখন হতো, যদি আমাদের এই 2 সেকেন্ড বেগ জানা থাকতো, বা 2 সেকেন্ডের বেগ যদি ধরো জানা থাকতো, ধরো 2 সেকেন্ডের বেগ হচ্ছে 5 জানা থাকতো, তাহলে আমরা লিখতে পারতাম। এটা আমরা বল করছি 1 থেকে 2 এর ভিতরে 1000টা বেগ আছে, সেটা নির্দিষ্ট একটা বেগ খালি ফিক্স করে দিলাম। 1000টা বেগ তো আমার দেয়া নাই, আমরা বের করে নিই, তাহলে আমার কোটি কোটি বেগ হয়ে যেত, এতগুলো বেগ সারা জীবন চলে যেতে পারে। সেখানে একটা বেগ, হ্যাঁ তুমি যেটা বলছো 2 সেকেন্ডে নির্দিষ্ট একটা বেগ আছে, কিন্তু আমরা নেই এইটুকুর মধ্যে যে কতগুলো বেগ আছে তার একটা মান নিচ্ছি। বুঝছেন? তোমার কথা ঠিক আছে যে ওই পয়েন্টে নির্দিষ্ট একটা বেগ আছে, কিন্তু আমরা নেই নাই, কেন নেই এটা বড় করছি সুবিধার্থে, এই আর কিছু নেই, বাস। বুঝছেন? বুঝছেন? এখন চলো দেখি যে এই বেগ সময় লেখাচিত্র থেকে, বেগ সময় লেখাচিত্র থেকে কিন্তু আমরা এখন ত্বরণ বের করতে পারবো। কারণ দেখো আমরা কি বের করছি, বেগ বের করছি না, এসি বলতে ভি বাই টি দিয়ে। এখন ভি সমান কি জানো তুমি, বা এ সমান কি জানো, ভি মাইনাস ই বাই টি না? আর ত্বরণ সমান কি, বেগ বাই সময় আসতেছে না? উপরে কি দুটো বেগ ফলে বেগ, বেগের বেগ ফল, দুটো বেগের বেগ ফল, তাহলে বেগ বাই সময়, বেগ বাই সময় করলে কি ত্বরণ পাচ্ছি না? দেখো ত্বরণ সমান বেগ বাই সময়, লেখচিত্র অবশ্যই লেখচিত্রের ক্ষেত্রে, লেখচিত্রের ক্ষেত্রে এর সমান ভি মাইনাস ই বাই টি দেখো আগে। লেখচিত্রের ক্ষেত্রে অবশ্যই তোমার একটা বেগ সময়, লেখচিত্রের ক্ষেত্রে বেগ সময়, হ্যাঁ তুমি লেখো লেখচিত্রের ক্ষেত্রে। এখন পাশে লেখো বেগ সময়, বেগ সময় ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে একটা এই যেরকম ব্র্যাকেট দাও, এখানে লেখো বেগ, এখানে লেখো বেগ সময়। আস্তে আস্তে করো, তার হলো নাই, তার হলো করে কিন্তু ভুলে যাবে সব কিছু। বেগ সময় ব্র্যাকেট ক্লোজ করো, বেগ সময়। এখন এই লেখচিত্রের ক্ষেত্রে ত্বরণ বের করা যায়, ত্বরণ বের করা যায়,
ইকুয়াল টু নিচে লেখো a ইকুয়াল টু এখানে লেখো a ইকুয়াল টু v মাইনাস u বাই t, এটা আমরা জানি তাই না? পড়ছো না এটা? u মাইনাস u দাও, v মাইনাস u ডিভাইডেড বাই t, অর্থাৎ ত্বরণ ইকুয়াল টু উপরে কি বেগের বিয়োগফল না, তাহলে ত্বরণ ইকুয়াল টু বেগ বাই সময় লিখতে পারবো সংক্ষেপে। বেগ বাই সময়কে ভাগ করলে আমরা ত্বরণ পাবো। আচ্ছা কেমন ত্বরণ পাই দেখি তো, কেমন ত্বরণ পাই সেটা একটু বুঝে নিত। এখন চলো আমরা ত্বরণ বের করবো। তাহলে আমার কাছে যদি এই গ্রাফ দেওয়া থাকে, এই গ্রাফ ধরে তুমি যখন এর আগের গ্রাফে দিয়েছিলা, আগের গ্রাফ যখন তুমি ক্যালকুলেশন করছো, কয়টা পয়েন্ট দিয়ে আমরা বারবার ক্যালকুলেশন করছি? 2টা পয়েন্ট নিতে হবে, কিন্তু গ্রাফ পাইলেই তুমি 2টা পয়েন্টে কাজ করবে, যে কোনো 2টা পয়েন্টে কাজ করবে, যে কোনো 2টা পয়েন্টে কাজ করবে, ঠিক আছে? এখন আবার এই গ্রাফ আমরা অঙ্কন করলাম, বেগ সময় লিখে অঙ্কন করলাম, এটারও যে কোনো 2টা পয়েন্টে ত্বরণ বের করতে পারবো। চলো একটা একটা করে দেখি। ধরো আমি এখান থেকে স্টার্ট করলাম, 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত আমাদের 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত আমাদের মান কত ছিল? 1 মিটার পার সেকেন্ড ছিল, তাই না? 1 মিটার পার সেকেন্ড ছিল। তাহলে আমাদের ত্বরণের সূত্র কি আসবে? a ইকুয়াল টু v মাইনাস u বাই t। তাহলে ধরে নিলাম আমি এই পয়েন্ট নিলাম 2 আর 3 সেকেন্ড নিই, ঠিক আছে? 2 আর 3 সেকেন্ড নিলাম, 2 সেকেন্ড মানে হচ্ছে এটা, আর 3 সেকেন্ড মানে হচ্ছে এটা। তাহলে 2 সেকেন্ড পর বেগ কত আছে বলো তো দেখি? 4। 3 সেকেন্ড পর বেগ কত আছে? 6। ঠিক আছে? এটার বেগ কম, এটার বেগ বেশি, তাহলে এটাকে আদি বেগ ধরে এটাকে শেষ বেগ ধরে। এক কথা শোন, এর সমান কি আসবে? v মাইনাস u বাই t। v ভ্যালু কত? 6। 6 মাইনাস 4। টাইম কত? 2 থেকে 3, মানে পুরোটা 3, এটিকে 2 বাদ দাও 1। 6 মাইনাস 4 বাই 1, 6 মাইনাস 4 বাই 1, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ আছে। ত্বরণ একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই যে দেখো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ পাইছি। তাহলে চলো এখন আমি এই গ্রাফের যে কোনো 2টা পয়েন্ট নেই, দেখো ত্বরণের ভ্যালু কত আসে? কত আসবে বলতে পারবা? আচ্ছা এই গ্রাফের ত্বরণটা কি ত্বরণ বলো তো? হ্যাঁ, সমতল। তাহলে তুমি যে কোনো 2টা পয়েন্টে কাজ করবা, ত্বরণের ভ্যালু চেঞ্জ হবে? সমতল মানে কি? অ্যামাউন্ট ফিক্সড, কিন্তু বেগ করার মধ্যে পারবে ওইটার কারণে ওই প্রতি সেকেন্ডে ওই মিটার করে বাড়তে থাকে। তাহলে আবার একটা টেস্ট করে চলো, একটা টেস্ট করে নিই। টেস্টিং পারপাসে আমরা আরেকটা পয়েন্ট নিলাম। কত পয়েন্ট নিলাম? যে 2টা পয়েন্ট নিলাম, তোমরাই কও কোন 2টা পয়েন্টে ক্যালকুলেশন করবো? আমাদের ভ্যালু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, যে কোনো 2টা পয়েন্টে 2 মিটার পার সেকেন্ড আসবে। 3 4, চলো 3 4 নিই। 3 তে আমাদের আসলে হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্টের বেগ কত? 6। 4 4 এ যায়, 4 এ হচ্ছে আমার এই পয়েন্ট, এই পয়েন্টের বেগ আসবে হচ্ছে এটা। এটা দেখতে হবে কত। তাহলে 0 থেকে 5 4 পর্যন্ত 1, এটা কি খেলা করবে? 4 পর্যন্ত 1, তাহলে এখানে 6 আছে না? তাহলে এই 4 7 হবে, 7। এটা একটু বের করা ডিফিকাল্ট হবে আর কি। দশমিক মানে দশমিকের পর এটা দশমিক সামথিং আসবে। হ্যাঁ ওটা হলে ভালো হবে। তোমরা এখন অঙ্কন করবা না, এরকম ছোট ছোট অঙ্কন করছি। তোমরা কি করবা? 1 ঘন্টা 1 করে ধরবা, এটাকে 1 2 3 4 করে ধরবা। তারপর তুমি যে কোনো 2টা পয়েন্ট নিবা, দেখবা যে ত্বরণের ভ্যালু এটাই আসছে সমতল। এটা আমরা একটু পরে কাটি করব। এখন এটা যদি গ্রাফ অঙ্কন করে দেখো, ত্বরণ ভার্সেস সময় গ্রাফ, ত্বরণ ভার্সেস সময় গ্রাফ দেখো। 0 থেকে 1 সেকেন্ডের 0 থেকে 1 সেকেন্ড ত্বরণ কত আসবে? এই যে 2 চেঞ্জ হবে না। 1 সেকেন্ড পর ত্বরণ এত, 2 সেকেন্ড পর ত্বরণ কত আসবে? 2 আসবে না। 3 সেকেন্ড পর ত্বরণ কত আসবে? 3 আসবে না। 4 সেকেন্ড পর ত্বরণ কত? এটা আসবে না। তাহলে এই গ্রাফটা অঙ্কন করি, এরকম আসবে না। সমতলের গ্রাফ, এটা ত্বরণ ভার্সেস টাইম গ্রাফ শেষ, সমস্ত কিছু খতম হয়ে গেছে। তাহলে 3টা গ্রাফ দেখলাম আমরা। 3টা গ্রাফ বলতে গেলে কোনটা কোন গ্রাফ বলো? এটা কি ত্বরণ ভার্সেস দূরত্ব ভার্সেস বেগের গ্রাফ? এটা দূরত্ব ভার্সেস সময় গ্রাফ। এখন বলো এই যে সার্বজনীন লেগেই বাইক পরে আগে দেখো দূরত্ব ভার্সেস সময় গ্রাফে কি বের করা যায়? বেগ বের করা যায়। বেগ ভার্সেস ত্বরণের গ্রাফে কি বের করা যায়? সরি, বেগ ভার্সেস সময় গ্রাফ দিয়ে ত্বরণ বের করা যায়। একটু আগে দেখলাম v/t দিয়ে। আর এটা তো ত্বরণের গ্রাফে কিছু বের করা যায় না। তাহলে লিখে দিচ্ছি দেখো, সরণ যদি থাকে এবং সরণের ক্ষেত্রে কি পাইছি? বক্ররেখা পাইছি, কিন্তু ধীরে ধীরে বেগ বাড়ছে এটা। আর এটা কি? বেগটার গ্রাফ যখন অঙ্কন করছে মূল বিন্দু সরণরেখা ছিল। এটা লিখতে হবে না, লিখতে হবে কোনটা? লিখতে হবে কোনটা? এটা তোমরা লিখে নিচ্ছ অলরেডি, যে দূরত্ব সময় লেখচিত্র থেকে বেগ আর বেগ সময় লেখচিত্র থেকে ত্বরণ বের করা যায়। বাস এটা তো তোমার বুঝাই দিলাম। এখন বলো এখান থেকে ডিসটেন্স ভার্সেস টাইমের গ্রাফ আছে, কোনটা কি গ্রাফ আমাকে একটু বলে দাও। এটা কি এটা কি হবে? হ্যাঁ বেগ আসতে লাগতেছে। এখানে কি আছে? সিট আছে। এখানে কি আছে? এর তুলনায় বেগ বেশি বাড়ছে। আর ওটা কি করছে? আমার কোন দিচ্ছে কেন? পিছন থেকে আসছে। এটাই বাস। তাহলে চলো আমরা এখন ম্যাথে যাই। এই যে একটা ম্যাথ চলে আসছে। শোনো আমি একটা ম্যাথ তোমাদের 3টা নিয়মে করা যায়, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। 1 নাম্বার নিয়ম হচ্ছে বড় নিয়ম শেখাবো,
2 নম্বর নিয়ম হচ্ছে মিডিয়াম নিয়ম শেখাবো, 3 নম্বর হচ্ছে একদম লোয়েস্ট নিয়ম শেখাবো, এদের দেখা সাথে আসা শেষ। তাহলে আমি স্টেপ ওয়াইজ যাই নাকি 3টা শেখাবো, তারপর তোমার যেটা পছন্দ সেটা করো, শিখো সবই। তার দেখা যাচ্ছে তোমার একটা তোমার একটা তো আরেকজন একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সলিউশন করা আছে, নিয়ম একই। কোনোটাতে শর্টকাটে মানে সহজ নিয়ম করা, সহজ নিয়ম বলতে এই নিয়মে করা আছে, কোনোটাতে এই নিয়মে করা আছে, কোনোটাতে এই নিয়মে করা আছে। 3টা নিয়ম শেখা দিচ্ছি প্যারালালে, তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে। প্রথমে আগে বেসিক নিয়মটা শিখে নিতে বড়। এখন এই এই জিনিসটা দেওয়া আছে, মানুষের লেটেস্ট কোর্স করতে 24 সালে আছে, সময় ভার্সেস বেগ দেওয়া আছে। এইখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ বলো তো? কি বুঝতে পারছো বা কি দেখতে পাচ্ছ বা কি অ্যানালাইসিস করতে পারছো? 0 সেকেন্ডে 0 মিটার, 20 সেকেন্ডে 4 মিটার, 40 সেকেন্ডে 8 মিটার, 60 সেকেন্ডে 12 মিটার বেগ দিচ্ছে। তাহলে বেগ কিন্তু ধীরে ধীরে বাড়ছে, এখান থেকে 4 মিটার, এখান থেকে 4 মিটার, এখান থেকে 4 মিটার। প্রতি সময় পর পর বেগটা কিন্তু সেম হারে বাড়তেছে। সময় কিন্তু প্রতি 20 সেকেন্ড পর পর। এখন 60 থেকে 80 এই 20 সেকেন্ডে আবার দেখো বেগের পরিবর্তন হয় না। আবার এখানে কি বেগটা ধীরে ধীরে কমে গেছে। তাহলে এই জায়গাটা কি হয়েছে? এই যে 0 এই পর্যন্ত যেটা এই পর্যন্ত কি শিখেছে? 0 থেকে 12 পর্যন্ত হ্যাঁ সমতল হয়ে গেছে, ত্বরণ আছে, সেম ত্বরণে বাড়তেছে, কারণ বেগটা সেম হারে বাড়তেছে, তাহলে সমতল। এটা দেখো এই দেখো বোঝার চেষ্টা করো, 0 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 12 সেম হারে বেগ বাড়তেছে না, সমতল। তাই এখানে সমতল হয়ে গেছে। কিন্তু এই 60 থেকে 80 এখানে কি শিখে গেছে? বেগের পরিবর্তন সমবেগ গেছে। তারপর কি 12 থেকে 6, 6 থেকে 2 তো সমবন্ধন হয়ে গেছে, বন্ধন হয়ে গেছে। এখন বললো যে গাড়িটির প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে, 1 মিনিট 20 সেকেন্ড মানে কত? সেকেন্ড করতে হবে, আমার এসআই করতে হবে। তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তার সাথে আরো 20 সেকেন্ড মানে 80 সেকেন্ডে টোটাল কত সেকেন্ড হবে? এটা দেখছো 80 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তো 80 সেকেন্ড মানে কি? এই সেকেন্ডে দূরত্ব বলছে, কিন্তু বেগ এটা 12 মিটার পার সেকেন্ড হচ্ছে। কত দূরত্ব অতিক্রম করবে? কত দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা, তাহলে আমি ঘটার সাথে ঘটার সময় আছে বলেছে। আচ্ছা, ঘটার প্র্যাকটিস করতে করতে মনে পড়বে। চলো ঘটার সাথে অ্যাপ্লাই করি। কিভাবে অ্যাপ্লাই করি? আমাকে দেওয়া আছে টাইম, হচ্ছে টাইম দেওয়া আছে, কিন্তু তার আগে 80 সেকেন্ড পর্যন্ত দেওয়া আছে। এখানে তো সমবেগের সূত্রে অ্যাপ্লাই করতে হবে, তাই না? আর এখানে কি সমতলের সূত্রে অ্যাপ্লাই করতে হবে, একমত কি না? তাহলে আমাকে পার্ট বাই পার্ট করতে হবে। তাহলে প্রথমে আমি 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত নেব। কত সেকেন্ড পর্যন্ত নেব? এই 0 থেকে 60 পর্যন্ত সমতল হয়ে গেছে না? এখানে তো সমবেগ, তো সমবেগের সূত্র পরে অ্যাপ্লাই করব। আগে আমি সমতলটা, কারণ দুটো মিস করা যাবে না, তো সমতলের সমবেগের সূত্র আলাদা আলাদা না, কারণ পার্ট বাই পার্ট করতে হবে। এটা কিন্তু একবারে করা যাবে, শিখাবো পরে, আগে বেসিক শিখাচ্ছি। তাহলে এখান থেকে এই সময় পর্যন্ত 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত সমতল হয়ে গেছে। সমতলের ক্ষেত্রে ধরে নিলাম টি সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে। আমার বের করতে হবে কি? দূরত্ব না, এস। তাহলে আমি কি করলাম? টি আর এস নিতে পারি অথবা ভি আর এস, যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করলে এস মিলে যাবে। কেউ চাইলে এটাতে অ্যাপ্লাই করতে পারে, কেউ চাইলে এটাতে অ্যাপ্লাই করতে পারে। তো আমরা অ্যাপ্লাই করি ধরো টি 2 বা 3 যে কোনো একটা। তাহলে আমরা টি আর এস নেই, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এটা আমরা অ্যাপ্লাই করি। টাইমের ভ্যালু আমার জানা আছে, টাইমের ভ্যালু কত? 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত নেওয়া হয়, কারণ আমার বের করতে 80 সেকেন্ড পর্যন্ত, কিন্তু আমি পার্ট বাই পার্ট করবো। 0 থেকে 60 আগে নেবো, তারপর পরবর্তী জিনিসটা পরে নেবো। তাহলে 0 থেকে 60 পর্যন্ত যদি নেই, তাহলে আমার টাইম কত ইউজ করবো? 60 ইউজ করবো। কিন্তু এখানে ত্বরণ আছে, কিন্তু দেখো আগে তো 0, তাহলে এটা 0 আসলো প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এস এর ভ্যালু বের করবো আমরা। এখন এই 0 টা দিলাম, এর ভ্যালু কিন্তু মিসিং আছে, মিসিং আছে না? তাহলে এটা সমীকরণ দিয়ে এর ভ্যালুটা বের করে নিই। যে কোনো দুইটা পয়েন্টে ত্বরণ বের করা যাবে, কারণ সবার ভ্যালু সেম আসবে। প্রমাণ করে দেখাই যে কোনো দুইটা পয়েন্ট, তাহলে এই 2 পয়েন্ট নিয়ে, তাহলে এই পয়েন্টের ত্বরণের সূত্র কি বলছিলাম? বেগ বাই সময় না, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এই পয়েন্টে আদিবে কত? 0, তাহলে আদিবে 0, শেষ হবে কত? 4। সময় কত? 0 থেকে এখান থেকে সময় কত লাগছে? 0 থেকে 20, তাহলে 20 সেকেন্ড টাইম লাগছে, 20 বসায় দাও। এটা 4 বাই 20 করে কত হয়? 4 5 এর 1 বাই 5, 1 বাই 5, তাহলে 1 বাই 5 সমান আসে কত? তাহলে 1 বাই 5 আমরা অ্যাপ্লাই করি, তাহলে হাফ ইনটু 1 বাই 5 ইনটু টাইম কত? 0 থেকে 60 সেকেন্ড, তাহলে টাইমে 60 এর স্কয়ার করে কত আসে দেখো? হাফ ইনটু 60 এর স্কয়ার। তিনটা নিয়ম কিন্তু শেখাবো, বুঝছো? এটা হচ্ছে ফার্স্ট নিয়ম, সেকেন্ড নিয়ম, থার্ড নিয়ম। 360, তাহলে এখান থেকে আমার দূরত্ব অতিক্রম করলে কত? 360 মিটার। এখন 360 মিটার কি আনসার শেষ হবে না? পরবর্তী যে 20 সেকেন্ড আছে, ঠিক আছে, 60 থেকে 80 এই 20 সেকেন্ড আছে এখানে, 20 সেকেন্ড সমবেগে গেছে না?
সমাবেশ সূত্র কি এসি ইকুয়াল টু ভিটি না? এখন বেগ কত 12 মিটার/সেকেন্ড ফিক্সড আছে আর টাইম কত লাগছে যে 60 থেকে 80 সময় লেগে গেছে তাহলে 20 সেকেন্ড সময় লেগে গেছে তাই না? এটা কত হয় 240। তাহলে টোটাল ডিসটেন্স কতটুকু অতিক্রম করলো? প্রথমে 60 সেকেন্ড 360 আর পরবর্তী 20 সেকেন্ড 240। তাহলে টোটাল 80 সেকেন্ডে কতটুকু অতিক্রম করলো? s ইকুয়াল টু এই যে 360 যোগ 240 কত আসে? ছয়শো। দাঁড়াও অ্যান্সার চেক করে নেই। হ্যাঁ 600 মিটার। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল নিয়মে করলাম। তাহলে ন্যাচারাল নিয়মটা কিন্তু করো আরেকটা নিয়ম দেখাচ্ছে আরেকটা নিয়ম তিনটা নিয়ম আছে। আগে বলবে বুঝে মধ্যে উঠাও একটা অঙ্ক বুঝে পড়ে একটু 10টা অঙ্ক করতে হবে সিরিয়াসলি। না প্রশ্ন উঠাবো প্রশ্ন নোট দিয়ে দিই। হ্যাঁ এটা চারটা মানে লেখো নিয়ম 1 শর্টকাট শিখাচ্ছি একটু পরে ওটাও করতে পারবে কিন্তু বেসিকটা শিখো আগে লাগবে সামনে। শুধু মানসিক বোর্ড লেখা এটা কিন্তু নোট এই যে হোয়াটসঅ্যাপে না আসছে তোমার হোয়াটসঅ্যাপ আছে না হোয়াটসঅ্যাপে নোট পাঠা দেবো ওই যে হোয়াটসঅ্যাপে প্র্যাকটিস করে আর ফাইনাল নোট কিন্তু পরে দেবো একবার ফাইনাল যেটা একদম থিওরি সহ পরে পাবা শেষ করো ক্লাস। হ্যাঁ লেখচিত্র অঙ্কন করতেছি গ্রাফের পার্ট শেষ করে দিচ্ছি তুমি কিন্তু আগে মিস করছো এই যে থিওরির একটা বাঘ হরিণের মেলাগুলো হয়ে গেছে এক টাইপ শেষ হচ্ছে গ্রাফের টাইপ শুরু হচ্ছে ভালো হয়েছে যে প্রথম ক্লাসটা অন্তত করছি না আমি এটা প্রশ্ন দিচ্ছি সমস্যা নেই এটা হয়তো সবসময় যে সব পড়াশোনা মনে হবে সবাই কিন্তু ঠিক না হয় রোবট হলে হয় কিন্তু মানুষের ক্ষেত্রে পসিবিলিটি হয় হয় এরকম হয় রোবট হলে কনস্ট্যান্ট কাজ করে মোটরসাইকেল যেমন কনস্ট্যান্ট সারাদিন সার্ভিস দিচ্ছে মানুষের পক্ষে এটা সম্ভব না কোনো সময় অসুস্থ হবা কোনো সময় রোগ আসবে কোনো সময় ভালো লাগবে না করতে ভালো লাগবে না এটা হবে স্বাভাবিক কোনো সময় পারিবারিক কোনো অসুবিধা হবে সমস্যায় পড়বা অসুখ হবে জিরো হবে আর জিরো না জিরো প্লাস এখানে লেখো যে প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নিজের মতো করে দিয়ে রাখো প্রথম 60 সেকেন্ডে দূরত্ব এখানে কিন্তু আমরা বের করে দাও যেহেতু এটা একটা কিভাবে করতে বলছিলাম বুঝছো তো একটা সময় পরে বসাতাম বুঝছো তাহলে আসলে এটা আসলে হয় কি প্র্যাকটিক্যাল যে সূত্র দেওয়া হয় না বুঝছো তো তোমাকে প্র্যাকটিক্যাল দিয়ে অ্যানালাইসিস করে বুঝতে হবে যে অ্যানিমেশন দিয়ে প্র্যাকটিক্যাল তাহলে তুমি একটা ফিল পাবে যে আচ্ছা পড়াশোনার ঘটনা আছে এটা কিন্তু ওই যে সূত্র ফেলায় করলে হয় না মাত্র গতি দেয় এই জন্য তো ফিজিক্সের একটা সময় ডিমান্ড বেশি যে শুধু সূত্র ফেলালে হয় না তোমার কনসেপ্টটাকে ধরে আনতে হবে ফিল্মে করতে হবে সব সাবজেক্টই তাই ধরো বায়োলজি যখন করবা ফিল্মে মানে অ্যানিমেশন দিয়ে পড়ায় বায়োলজি আছে অ্যানিমেশন কেমিস্ট্রি আছে অ্যানিমেশন হ্যাঁ ম্যাথটা অ্যানিমেশন খুবই কম হয় ম্যাথটা সূত্র ফেলায় দিলে করতে হবে বায়োলজি করে মজা পাওয়া যায় কেমিস্ট্রি করে মজা পাওয়া যায় আর এই ফিজিক্স করে মজা পাওয়া যায় আসলে মজা পাওয়া যায় তখনই যখন তুমি ওই জিনিসগুলো বোঝা শিখবা মাপ দিয়ে অ্যানালাইসিস করে প্র্যাকটিক্যাল দিয়ে বললাম না যত ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ তৈরি হয়েছে বলছিলাম তোমাকে ফিজিক্স
হচ্ছে মা আর আমরা হচ্ছে বাচ্চা। সিরিয়াসলি আমরা হচ্ছে বাচ্চা। এদের বলা সেকেন্ড থেকে ফিজিক্স, এই লাইট ফিজিক্স, এটা ফিজিক্স, এটা ফিজিক্স, মোবাইল ফিজিক্স, এটা সব ফিজিক্স পরে শিখবা। সব দিয়ে যাচ্ছে কিন্তু তোমার সেটা ফিজিক্স। সো এটা হচ্ছে আমরা হচ্ছে বাচ্চা আসছি আর মা হচ্ছে ফিজিক্স। সেখান থেকে ইঞ্জিনিয়ারিং ভাগ হয়ে গেছে। ডাক্তার স্টেথোস্কোপ ইউজ করে, দেখ না বায়োলজি না, ইঞ্জিনিয়ার তৈরি করছে এটা। স্টেথোস্কোপ কোনটা হৃৎপিণ্ডে তোমাদের হার্টবিট আছে কিনা হবে না, ডাক্তারের যত ইকুইপমেন্ট তৈরি করে সব ইঞ্জিনিয়ার তৈরি করে দেয়। যত সিটি স্ক্যান, এক্স-রে, এমআরআই, চোখের যে লেন্স ইউজ করছে না, যেগুলো লেন্স ইউজ করে ওটা কিন্তু ইঞ্জিনিয়ারদের ওখানে হাত আছে। যে কি করবো আমরা ফিজিক্সে পড়বা, ওর চোখে কি সমস্যা সেটা অ্যাপ্লাই করবো, তোমার চোখে কি সমস্যা, আমার চোখে কি সমস্যা কি থাকে সেটা অ্যাপ্লাই করে। ডাক্তারি সূত্রে অ্যাপ্লাই করে চশমা দেয়, প্লাস না মাইনাস, অবতল লেন্স লেভেলে ফিজিক্সে করবা। ডাক্তার ফিজিক্স আর হবে না, ডাক্তার ফিজিক্স আর দুদিন পর চেম্বার বন্ধ হয়ে যাবে। ইঞ্জিনিয়ারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, বুঝছো? ডাক্তারটা হয় না, ইঞ্জিনিয়ারের দরকার আছে। আচ্ছা এখন কথা হলো সেকেন্ড নিয়ম। তাহলে ফার্স্ট নিয়ম শেষ, সেকেন্ড নিয়ম দেখো। সেকেন্ড নিয়ম হচ্ছে যে এই সূত্র আমরা তিনটা সূত্র পড়ছিলাম, ভালো তিনটা সূত্র পড়ছিলাম আমরা 1 2 3 তিনটা সূত্র পড়ছিলাম। সাথে আরেকটা সূত্র আমরা জানি S = U + V / 2 × T, এই সূত্র জানো? যে কোনো দুটা বেগ যদি দেওয়া থাকে আমি দূরত্ব বের করতে পারবো এক চান্সে। দেখো এখানে নিয়ম 2 দেখো, নিয়ম 2 গ্রাফের নিয়ম 2 মানে জাস্ট নিয়ম 2। নিয়ম 2 হ্যাঁ, ওই ব্যাপারে নিয়ম 2 শিখেছি। নিয়ম 3 দেখাচ্ছি, নিয়ম 3 একবার দেখা শিখতে হয়, তবে পরে তোমার শেষে শিখাবো। বেশি শর্টকাট শিখাতে তোমার কাছে শর্টকাট পাবো। U + V / 2 × T। তাহলে সময় জানা থাকবে, দুটা বেগ জানা থাকবে, আমি একবারে ডিসটেন্স বের করতে পারবো। কেমন ডিসটেন্স বের করতে পারবো? টাইম কত, 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত বের করতে চাচ্ছি আমার, তাই না? 0 সেকেন্ডের বেগ জানা আছে আমার, 60 সেকেন্ডের বেগ জানা আছে, হয়ে গেল। 0 সেকেন্ডের বেগ বসাই দিলাম কত 0, 60 সেকেন্ডের বেগ কত 12, হ্যাঁ। আর টাইম ডিভাইডেড বাই 2, টাইম কত 0 থেকে 60 না, টাইম বসাই দিলাম একবারে 360 পেলাম, 360 পেয়েছি দেখো। হ্যাঁ, তাহলে একবারে এটা বের করতে পারবো। তাহলে এখন একবার বের করে নাও, S = U + V / 2 × T, 360 পাবা। তারপর সমাবেগে S = V অ্যাপ্লাই করবা, তারপর দুটো যোগ করে দিবা। তাহলে জাস্ট একটা পার্ট লিখতে হয় না, এইটুকু অংশগুলো কিন্তু আমার বাকি দুটো পাশে দিতে হবে। 2 সূত্রের 2 সূত্রের টাইম তো 0 থেকে 60 সেকেন্ড, আর টাইম আমাদের 0 বে কত হবে 75। হ্যাঁ আমি দেখো এই এখানে বসাও, হ্যাঁ এইটুকু করো, এইটুকু তো তোমার আগেরটা সেম টু সেম, একটু চেঞ্জ হবে না। এটা তো তুমি শর্টকাট মারতে পারবে, কারণ এর আগে তুমি ত্বরণ বের করছো, আবার এস বের করছো, ডাবল স্টেপ করা লাগছে, আবার এক স্টেপ হলো, এরপরে তো আরো কম স্টেপে যাওয়া হবে। মানে তোমার এই যে 60 সেকেন্ড পর্যন্ত সমাধানটা, সমাধানের সূত্র 3টা দেখো। এর আগে আমরা ঘটনা শিখছিলাম 1 2 3, কিন্তু সমাধানের এই সূত্রটাও সমাধানের সূত্র। মানে সমাধানের ক্ষেত্রে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যেমন দুইটা বেগ জানা থাকে এবং সেই টাইম স্প্যানটা জানা থাকে। তাহলে ফিজিক্সের কথাই কেমিস্ট্রির কথাই করে পড়াবো, দুটাই কভার করবো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আগে দিতে হবে ফুল শেষ করাবো, মানে এমন কোনো টপিক নিয়ে বাদ দিব, সব শেষ করার পর কেমিস্ট্রি কথা আবার ফিজিক্সের পরে কেমিস্ট্রি করে তোমাদের ফিজিক্সের কেমিস্ট্রি আমি শেষ করে দিই, শুরু করবো। কিন্তু চেষ্টা করতে হবে কম মিস দেওয়া, অন্তত নাও দেখো ভালো না লাগে অন্তত বসে থাকবে, আমার কাছে বসে থাকলেও তুমি অনেক কিছু নিয়ে যেতে পারবে, বেসিকটা বুঝতে পারবে। কিন্তু মিস দিলে ওই টপিক কিন্তু আর তুমি পরবর্তীতে কাভার দেওয়া অনেক দিতে পারবে, কারণ রিভিশন দিতে হবে, রিভিশন দিতে মনে করবে, চেষ্টা করতে হবে কম মিস দেওয়ার। একটু না বসে থাকবে দেখবা তাই ভাই এই বছর দেখাবো, প্র্যাকটিক্যাল দেখাবো, ওটা দিয়ে আমার মাথায় ঢুকে যাবো। এটা আগের মতো কার্বন কপি, এটা বাসায় থাকার একবার বাসায় দেখবো, এটা হচ্ছে পরবর্তী যে 20 সেকেন্ড, এটা নিয়ে দেবো তো থাকবো বাসায়। ও তারা শেষ, ও হচ্ছে একটু স্পিডে পারে আর কি, ভালোই স্পিডে পারবে না, সেম টু সেম সবাই সূত্র অ্যাপ্লাই করছে, তারপর যোগ করছি, বাসায় প্র্যাকটিস হবে, তারপর না হলে আমি আবার করাবো। এখন আরেকটা নিয়ম করা যায়, সেগুলো আমি একটু পরে শিখবো। তার আগে
আমরা এই ম্যাথটা শেষ করি। এই ম্যাথটা নিয়ম 3 পরে লিখবো, আগে এই দুটো নিয়মে এই পার্টে আসি। সেম ঘটনাটা বলছি কি, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র এঁকে এর গাণিতিক বিশ্লেষণ করা। ডিফিকাল্ট প্রশ্ন আগে বললাম, প্রথমে কিন্তু হার্ড কোশ্চেনে গেছিলাম, আর সংস্কৃত দেওয়া উচিত ছিল, তো প্রথমটাতে হার্ড রাখছি, অসুবিধা নাই। উদ্দীপকের তথ্য দেখো তো, বেগ সময় লেখচিত্র থেকে কি বের করা যায়, এটা আমি করেছি, ত্বরণ বের করা যায়। দ্রুত সময় লেখচিত্র থেকে বেগ, আর বেগ সময় লেখচিত্র থেকে ত্বরণ বের করা যায়। তাহলে এই দুটা গ্রাফের মাধ্যমে, দুটা পয়েন্টের মাধ্যমে ত্বরণ বের করতে পারবে। ত্বরণ বের করার জন্য কয়টা পয়েন্ট লাগবে? 2টা পয়েন্ট লাগবে, বলছি না? যে কোনো 2টা পয়েন্ট, যে কোনো 2টা পয়েন্ট নিয়ে, অর্থাৎ 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100, 100 থেকে 120, এই প্রতি 20 সেকেন্ড পর পর আমি ত্বরণ বের করে দেখবো। কারণ আমার গ্রাফের ক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রে ত্বরণ বের করা লাগবে। আর তুমি অ্যানালাইসিস করে বলতে পারবা এখান থেকে এই পর্যন্ত ত্বরণের ভ্যালুটা সেম থাকবে, এখানে এসে কিন্তু ত্বরণটা 0 হয়ে যাবে, আর এখানে কিন্তু মন্দর হবে, সেটা ভ্যালুর মাধ্যমে আসবে, সেই ভ্যালুটা আমি আমার গ্রাফে অ্যাপ্লাই করবো। তাহলে আমি প্রতিটা 20 সেকেন্ড পর ত্বরণ বের করে টেস্ট করবো। ত্বরণের সূত্র কি আমার? a = v - c / t, a = v - c / t। তাহলে আমি কি করলাম, 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ এইটুকু টাইম স্প্যানে ত্বরণ বের করবো। তাহলে এইটুকু টাইম স্প্যানে বেগের ভ্যালু কত? সে কত? 4, তাহলে 4 মাইনাস আমি কত? 0, 0, আর টাইম কত? 20 - 0, তাই না? টাইম স্প্যান 20 মানে 0 বের করতে হয়, বলছি না? এটা হলে এই দুটো হলে 0 বের করতে হয়, এই দুটো হলে 2 বের করতে হয়, এই দুটো হলে 2 বের করতে হয়। তাহলে দেখো তুমি অত করে চিন্তা করো, 60 থেকে 80 কত মিনিট, কত সেকেন্ড? 20 সেকেন্ড। কিভাবে করছো? 60 থেকে 80 থেকে 60 বাদ দাও, তাহলে 20 পাবা, গ্রাফের মতো পুরোটা থেকে 1টা বাদ দাও, মাঝখানে টুকু পাবা। তাহলে দেখো কত আছে? 0.2 না? 0.2। আবার পরবর্তী 20 সেকেন্ডে দেখো, 20 থেকে 40, তাহলে কত? 40 - 20, এই 20 সেকেন্ড। আর বেগ কত? 20 সেকেন্ডে 4, এটা 8, তাহলে 8 - 4 মানে 4, এই 0.2। তাহলে এটার কত পাওয়া যাবে? 0.2 হবে না? তাহলে 40 থেকে 60, 40 থেকে 60 0.2 হয়ে যাবে, আমরা ওপর করি নাই। পরবর্তীতে দেখো 60 থেকে 80, 60 থেকে 80 মোট কত বলো তো? ত্বরণ কত হবে? এটাই হবে না, 60 থেকে 80 সময় ত্বরণ থাকে? ত্বরণ থাকে না। তাহলে 60 থেকে 80 দেখো, বেগ কত? 12 - 12 না? 12 মানে 0 চলে আসছে, আর সময় কত? 20 সেকেন্ড, পরবর্তী 20 সেকেন্ডে 0 আসছে, 0 আসছে। আচ্ছা, পরবর্তী 80 থেকে 100 করো, 80 থেকে 100 কত হয়? 80 থেকে 100 করলে কি হয়? নিচে কত আসবে? বেগ না? তাহলে 100 মাইনাস 100 মানে 60, 80, 100 মানে 80 টাইম, আর বেগ কত? 6 - 12, 6 - 12 মাইনাস আছে কিনা? -0.3, মাইনাস মানে কি বোঝায়? মন্দন হয়, বুঝছো? তাহলে -0.3 মন্দনে যাচ্ছে এবং সেম স্পিডে কমছে। তাহলে 6 থেকে 0 মানে মন্দনের ভ্যালুটা কিন্তু সেমই থাকবে। তাহলে এটারও তাই, এটারও তাই। তাহলে আগে গাণিতিক ব্যাখ্যাটা বুঝছো, গাণিতিক দ্বারা পয়েন্টটা বের করে নিলাম। এখন এটাতে লেখচিত্র অঙ্কন করতে বলছে, ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে। তাহলে চলো ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করি। এদিক বরাবর নিব ত্বরণ, এদিক বরাবর নিব কি? সময়। চলো দেখি, প্রথমে তুমি অঙ্কন করার ক্ষেত্রে হ্যাঁ খাতা অঙ্কন করবা, স্কেল অঙ্কন করবে। এটা আমি শিখে দিচ্ছি, টেনশন নিয়ে আগে শেষ করে নিই, তারপর কোশ্চেন করবা, ঠিক আছে? শেষ করার পর কোশ্চেন করবা, কি ভাবে কি করবা, যত কোশ্চেন আছে মনে মতো বলবা। অঙ্কন করার সময় তুমি আন্দাজ দিবা না, এটা 1 2 3 4 ভাবে দিতে যাবা না, তুমি বলে যাবাই। কারণ তুমি যদি 1 2 3 4 করে করো, 120 পর্যন্ত যেতে গেলে তোমার 10 টাকা লাগবে, পারবে না। করবা কি, এই যে টাইম স্পেন্ড গুলো দেওয়া আছে এই অনুযায়ী লিখবো আমরা, এক্সট্রা করে মাঝখানে কিছু লিখবো না। তাহলে 0 থেকে 20 সেকেন্ড নিলাম, 20 থেকে 40 সেকেন্ড নিলাম, 40 থেকে 60 সেকেন্ড নিলাম, 60 থেকে 80 নিলাম, 80 থেকে 120 আন্দাজ করে দিবা, মানে এই টাইম স্পেন্ডের সমান সমান করে দিবা। কারণ স্কেল 5 ঘর পর পর ভাগ দিয়ে নিলাম, এটা 20 দিলাম, 40 থেকে 60 দিয়ে ভাবে 120 পর্যন্ত লিখে নিলাম। এখন আমাকে বলবা যে 0 থেকে 20 এ আমাদের কত আসছে অ্যানসার? 0.2, 0.2। তাহলে এখানে তুমি আগে থেকে বলে লিখে নিবা, 0.2 লিখে নিবা। তাহলে তুমি লিখবা 0 থেকে 20 পর্যন্ত আমার ভ্যালু 0, এখানে একটু পয়েন্ট দিলে হবে, দিছো?